ফের ঘনাচ্ছে নিম্নচাপ, আজ থেকে বাড়বে বৃষ্টি। রবি ও সোম দুদিন ভারী বৃষ্টির সতর্কতা। আজ দক্ষিণবঙ্গে মোট 5টি জেলায় এবং উত্তরবঙ্গে 4টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 28শে জুন শনিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। ওড়িশার ওপর অবস্থান করেছে নিম্নচাপ, যার প্রভাব আজ থেকে বাড়বে বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত বৃষ্টি চলবে গোটা রাজ্যে। এদিকে মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বেশ কয়েকদিন ধরেই চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। নতুন করে ভারী বৃষ্টির জোরে একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো আসুন জেনে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে, তা নিয়ে কি বলেছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনার জেলাদের আবহাওয়া আপডেটগুলি প্রতিদিনই সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে শনিবার 28শে জুন সকাল থেকে আবহাওয়া কোথায় কেমন রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তো সর্বশেষে উপগ্রহের চিত্রে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে কম বেশি সব জেলায় উত্তরবঙ্গে থেকে দক্ষিণবঙ্গের সর্বত্র আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। কোথাও একটু আংশিক মেঘলা, কোথাও পুরোপুরি মেঘলা ঢেকে রয়েছে আকাশ। এমনই পরিস্থিতি বজায় রয়েছে শুধু পশ্চিমবঙ্গই নয়, পশ্চিমবঙ্গে বাংলাদেশ, তার পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্য ভারত, এদিকে উত্তর পূর্ব ভারতে মেঘালয়, আসাম, ত্রিপুরা সর্বত্র আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। এক প্রকার আসুন আমরা দেখে নেব যে আজকে বেলার দিকে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন রয়েছে। তো জানিয়ে রাখি শনিবার আজকে সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে, তবে ওপরের জেলাগুলিতেও বৃষ্টি শুরু হবে। তবে একটু বেলা হতে অর্থাৎ দুপুরে পরবর্তী সময় থেকে বৃষ্টির মাত্রা বাড়বে, দফায় দফায় বৃষ্টি হতে পারে। পশ্চিমাঞ্চলের জেলা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় আজকে বৃষ্টির মাত্রা বাড়াচ্ছে। আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলির মধ্যে রয়েছে ওড়িশা, লাঙ্গোয়া, পশ্চিম মেদিনীপুর জেলা এবং তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম জেলা এবং বাঁকুড়া, পুরুলিয়া বিভিন্ন এলাকায় আজকে হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কিছুটা ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান জেলা এবং হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পাশাপাশি কলকাতার বিভিন্ন এলাকায় আজকে হালকা থেকে মাঝারি সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবথেকে বৃষ্টি হবে ওড়িশা ও ঝাড়খণ্ড, লাঙ্গোয়া জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আপেক্ষিক বৃষ্টি মাত্রা বেশি থাকবে এবং ঝড়োদমকা হাওয়া সর্বোচ্চ ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। বৃষ্টি হলেও মূলত হালকা ধরনের বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে। আজকে বাংলাদেশে সেক্ষেত্রে দেখা যাচ্ছে না বৃষ্টি মাত্রা খুবই কম হবে, বৃষ্টি সেরকম দেখা যাচ্ছে না। শুধুমাত্র উপকূলবর্তী 2 উপকূলবর্তী খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগগুলিতে আজকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু নিম্নচাপটি ওড়িশাতে অবস্থান করেছে, যার ফলে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আজকে দিনভর আকাশ মেঘলা থাকবে এবং দিনভর জেলায় জেলায় দফায় দফায় বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে মালদা, দিনাজপুরও হালকা আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার আবহাওয়া কেমন থাকবে আসুন জেনে নেব। আগামীকাল রবিবার সকালের দিকে দেখা যাচ্ছে যে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল রবিবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন উপকূলবর্তী এদিকে নামখানা, ফেরোজগঞ্জ এই এলাকায় ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল রবিবার সকাল থেকে। এর পাশাপাশি ডিগাকান্তি হালকা মাঝারি সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে জয়নগর, বারুইপুর, গোসাবা, শ্যামনগর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, কলকাতা, খড়দ, চন্দননগর এই এলাকাগুলিতে আগামীকাল রবিবার সকালের দিকে বা ভোরের দিকে ব্যাপক ভারী বৃষ্টি বা হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি কিছুটা উপরের জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে আগামীকাল রবিবার। বর্ধমান, আরামবাগ, এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এই এলাকাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে।
সঙ্গে বাংলাদেশের খুলনা বিভাগেও বিভিন্ন এলাকায় এবং চট্টগ্রাম বিভাগেও হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যেতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, বৃষ্টি হলেও মূলত হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তরবঙ্গের মালদা। সোমবার 30 তারিখ হতে আবহাওয়াতে নতুন করে পরিবর্তন দেখা যাচ্ছে। আগামী সোমবার থেকে আবারও নতুন করে দুর্যোগপূর্ণ আশঙ্কা রয়েছে, কেননা সোমবার থেকে অর্থাৎ 30শে জুন থেকে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় নতুন আবারও একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। ওয়েদার সিস্টেমে মডেলটি দেখা যাচ্ছে একটি নিম্নচাপ নতুন করে আবারও তৈরি হবে আগামী সোমবার দিন, অর্থাৎ একটি নিম্নচাপের প্রভাবে কাটতে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে সোমবার দিন, যার ফলে আবারও ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাসহ গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলা থেকে ভারী বৃষ্টি হবে ফলে এবং সেই নিম্নচাপের ফলে যে বৃষ্টি হবে তাতে কিন্তু নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, অর্থাৎ নদীগুলি জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে, নিম্নচাপ নিচু এলাকাগুলিতে প্লাবিত হতে পারে, তেমন কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। সোমবার দিন বৃষ্টি হবে উপকূলবর্তী 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি জেলাতে ভারী বৃষ্টি রয়েছে, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে ভারী বৃষ্টি রয়েছে। আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গের নদিয়া, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বাংলায় বিশেষ করে পশ্চিম অঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, কম বেশি সব জেলাতেই সোমবার দিন থেকে নতুন করে বৃষ্টি মাত্রা বাড়বে। বাংলাদেশের ঢাকা সহ রাজশাহী, খুলনাতে বৃষ্টি মাত্রা বাড়বে। মঙ্গলবার দিনও চলবে দুর্যোগ, কেননা মঙ্গলবার দিন নিম্নচাপটি আবার একটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপে 29 তারিখ নিম্নচাপটি পশ্চিমবঙ্গের 24 পরগনা এবং বাংলাদেশের খুলনা বিভাগের ওপর ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে, যার ফলে সোমবার দিনও দিনভর দুর্যোগের আশঙ্কা রয়েছে। টানা বৃষ্টি চলতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোমবার দিন বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশে চলবে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ব্যাপক হারে দমকা ঝড়ো হাওয়া লক্ষ্য করা যাবে। রবিবার, সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে কিন্তু থাকবে বাংলাতে। এর প্রভাবে বেশ কয়েকদিন ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। নিম্নচাপটি পরবর্তী ধীরে ধীরে পশ্চিম দিকে সরতে থাকবে, অর্থাৎ মঙ্গলবার 1 জুনের নিম্নচাপটি ওড়িশার দিকে এগিয়ে যাবে, ফলে মঙ্গলবার বৃষ্টির মাত্রা কমলেও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে মঙ্গলবার 1 জুনে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে, তবে ভিতরের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমে যাবে এবং পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টি মাত্রা বাড়বে। ওইদিকে বুধবার 2 তারিখ গিয়ে দেখা যাচ্ছে বৃষ্টি কিছুটা হলেও কমে যাচ্ছে, তবে বৃষ্টি চলবে বুধবারও, অর্থাৎ এখনোই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। নিম্নচাপ সরে গেলেও বৃষ্টি প্রায় প্রতিদিনে দেখা যাবে। আগামী কয়েকটা দিন, আগামী 7 দিন বৃষ্টি রয়েছে। আগামী 7 দিন পশ্চিমবঙ্গের, বাংলাদেশে, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতে বৃষ্টি কিন্তু চলবে। দিনের বিভিন্ন সময় ঝমঝমে বৃষ্টি হবে, দফায় দফায় বৃষ্টি রয়েছে, অর্থাৎ কখনো রোদ, কখনো মেঘ, কখনো বৃষ্টি, এমনই আবহাওয়া আগামী কয়েকদিন থাকতে চলেছে। তার মধ্যে 29-30 এই 2 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, যেহেতু গভীর নিম্নচাপ তৈরি হবে উপকূলবর্তী এবং আগামীকাল এই 2 দিন বৃষ্টি রয়েছে। 29-30 আবারও নতুন করে বৃষ্টির মাত্রা বাড়বে, মঙ্গলবার থেকে বৃষ্টির মাত্রা কমবে এবং পরবর্তী 5-6 দিন বৃষ্টি রয়েছে, তবে বৃষ্টির মাত্রা কমতে কমতে থাকবে এবং পরবর্তী মোটামুটি বলা যায় যে আবারও শুক্র এবং শনি, অর্থাৎ জুন মাসের 5 তারিখের পর থেকে আবারও কিন্তু বৃষ্টি বাড়তে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। ফলে এই ঘন ঘন নিম্নচাপ তৈরি হবে এবং তাতে কিন্তু থেকে ভারী বৃষ্টি জোরে পশ্চিমাঞ্চলে জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে প্লাবনের আশঙ্কা রয়েছে, এমনও কিন্তু সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল একটি ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে।